নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো যে ভাগ্য ঘুরবে কার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভাগ্য ঘুরবে কার, কে পাবেন রাজ সিংহাসন। জেনে নিন, শনি যে গোচর হয়েছে এই গোচরে 12টি রাশির কী প্রাপ্তি, প্রত্যেকটা রাশির কী কী উপকার হবে সেই ব্যাপারে আজকে আলোচনা করব। আসুন জেনে নিই জিএস স্টোরির পক্ষ থেকে। 30 বছর পর 29শে মার্চ 2025 শনি মীন রাশিতে প্রবেশ করেছে। এই মহাজাগতিক পরিবর্তন 12টি রাশির উপর প্রভাব ফেলবে, যার মধ্যে কিছু রাশির জন্য এটি সৌভাগ্যের বার্তা বয়ে আনবে, আবার কিছু রাশির জন্য এটি কিন্তু একটা চ্যালেঞ্জ তৈরি করবে। মাথায় রাখবেন, কিছু রাশির জন্য যেমন সৌভাগ্য আনবে, সেই রকম কিছু রাশির জন্য কিন্তু চ্যালেঞ্জ তৈরি হবে। ন্যায়ের দেবতা শনি, আমরা সকলেই জানি ন্যায়ের দেবতা শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে গতকাল, অর্থাৎ 29শে মার্চ। এই অবস্থায় 3রা জুন 2027 পর্যন্ত বজায় থাকবে, অর্থাৎ মীন রাশিতে জুন মাসের 3 তারিখ 2027 পর্যন্ত থাকবে শনি মহারাজ। রাত 11টা 10 মিনিটে শনি তার নিজস্ব চিহ্ন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করেছে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এটি শনির মধ্যবর্তী বা দ্বিতীয় পর্বের সূচনা করবে। প্রায় 2.5 বছর ধরে এই রাশি এই রাশির উপর শনির প্রভাব থাকবে। তাতে যে 12টি রাশিচক্র রয়েছে সেই রাশির কোন রাশির কীরকম পরিস্থিতি হবে, তারা কী কী সুযোগ সুবিধা পাবে সেই ব্যাপারেই আলোচনা করব। আসুন সেই ব্যাপারেই বলি। প্রথমে বলবো আপনাদের মেষ রাশি সম্পর্কে। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রথমে বলবো মেষ রাশি সম্পর্কে। শনির গোচর মেষ রাশিতে 7.5-র সূচনা করবে, যা মানসিক চাপ ও আর্থিক সমস্যার সৃষ্টি করতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা এবং সম্পর্কের মধ্যে টানাপোড়েন কিন্তু বাড়বে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য শনির প্রবেশ শুভ ফল বয়ে আনবে। আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করবেন, নতুন আয়ের উৎস পাবেন এবং ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে আপনাদের যারা বৃষ রাশির। বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন। আপনাদের মনোকামনা যেগুলো এতদিন পূর্ণ হয়নি, সেগুলো পূর্ণ হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। এবার বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং নতুন দায়িত্ব আসতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে শুভ ফল হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, এই গোচর বিশেষ সুবিধাজনক হবে না আপনাদের জন্য। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও খরচ বৃদ্ধি পাবে। শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের আর্থিক খরচ বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে উত্তেজনা দেখা দিতে পারে। এবার বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, শনি মিশ্র ফল দেবে। কিছু ক্ষেত্রে লাভ হবে, আবার কিছু ক্ষেত্রে লোকসানের আশঙ্কা রয়েছে। সচেতন সিদ্ধান্ত নিলে ইতিবাচক ফল মিলতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, এই গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। নতুন সুযোগ আসবে, বিরোধীরা পরাজিত হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। সরকারি চাকরি প্রার্থীদের জন্য এটি কিন্তু শুভ সময় হতে চলেছে যারা তুলা রাশির জাতক জাতিকা। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির উপর শনির ঢাইয়া শেষ হবে, যা অনেক সমস্যার সমাধান বয়ে আনবে। তবে ব্যয় সংযত রাখতে হবে এবং কথাবার্তায় সংযম রাখা দরকার যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এবার বলবো ধনু রাশির কথা। যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। ভুল সিদ্ধান্ত বড় ক্ষতি আনতে পারে। পারিবারিক জীবনে মতবিরোধ এবং প্রেমের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে ধনু রাশির জাতকদের।
এবার বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, মকর রাশির জন্য স্বস্তির সময় আসছে। দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়ে সমাধান হবে এবং নতুন সুযোগ আসবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবার বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় পর্ব শেষ হবে এবং তৃতীয় পর্ব শুরু হবে। এটি স্বস্তির অনুভূতি এনে দেবে। কর্মজীবনে উন্নতি, ব্যবসায় সাফল্য এবং আর্থিক অবস্থার উন্নতি হতে পারে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য শনি 7.5 দ্বিতীয় ধাপ যা কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মানসিক চাপ বাড়বে এবং কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। ধৈর্য ধরাই হবে প্রধান উপায়। আপনাদেরকে বললাম যে এই মহাজাগতিক পরিবর্তন প্রত্যেক রাশির জন্য এক এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যা ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের অভিজ্ঞতাই বয়ে আনবে। কার কার ভাগ্য ঘুরবে, কারা পাবেন রাজসিংহাসন, কোন রাশির কেমন যাবে শনির গোচরে, সেটা আপনাদের বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন। কিন্তু যদি ব্যক্তিগত কোনো বিষয়ে জানতে চান বা কোনো সমস্যায় জড়িত থাকেন, তাহলে আমাদের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। জয় শিবশম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারামায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।